নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যদিও ওই করোনা প্যান্ডেমিকে কারো মনই ভালো নেই, কিন্তু পরিস্থিতি এখন এমন, আমাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। যাই হোক, আপনাদের মন আর খারাপ করব না। আপনাদের কথা দিয়েছিলাম পাঁচমারি ভ্রমণের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসব, তাই আমরা কথা রেখেছি। আজ ভিডিওটি শেষে একটা কমপ্লিট ট্যুর আইটিনারি দেব আপনাদের, যাতে লকডাউন উঠে ট্রেন চালু হলেই সদল বলে বেরিয়ে যেতে পারেন এতদিনের একঘেয়েমি কাটাতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের জন্য শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পথ চলা। ওয়াটারফলসগুলো জঙ্গল এলাকায় হয়, এগুলোতে প্রবেশের জন্য পারমিশনের প্রয়োজন পড়ে, একথা আপনাদের আগের পর্বেই বলেছি। পারমিশন পাবেন বাইসন লজ থেকে। গ্রুপের একজন সদস্যের নাম আর ফোন নাম্বার, সঙ্গে 1100 টাকা দিয়ে মিলবে পারমিশন। একজন গাইড পাবেন প্রতিটা গ্রুপের জন্য, যা নেওয়া বাধ্যতামূলক। এই 1100 টাকার মধ্যেই ধরা আছে আপনার সঙ্গের গাইডটির চার্জ। পারমিশন নেওয়া হয়ে গেলে ওখানকার উদ্ভিদ আর জীবজন্তুর মিউজিয়ামটি একবার চোখ বুলিয়ে নিতে পারেন। এই বাড়িটি 1862-তে ক্যাপ্টেন ফোরসাইথেরই বানানো। সাতপুরার এই সবুজ অরণ্যের চিরহরিৎ বৃক্ষের পাশাপাশি রয়েছে 500 প্রজাতির ফার্ন আর চেনা অচেনা নানান ফুলের বর্ণালী সৌন্দর্য। এছাড়াও রয়েছে প্রায় 50 প্রজাতির স্তন্যপায়ী জন্তু, 250 প্রজাতির পাখি, 30 প্রজাতির সরীসৃপ আর 50 প্রজাতির প্রজাপতি। जो होता है तो अनुयायी, उन्होंने तो पत्थर को कार्बोनेटिंग करके बनाया है। तो स्ट्रक्चर 4 to 5 AD। आर्कोलॉजिकल ने रिसर्च किया तो ऊपर पहले बौद्ध धर्म का स्तूप निकला। अच्छा। इसका नाम पे इसको पंचमढ़ी नाम बोलता है। बौद्ध धर्म की गुफा हो सकती है, ऐसा पुराना लोग ने जैसे मिला था, इसलिए सोच किया तो इसको बौद्ध धर्म की गुफा मानता है ऐसा। इसके बाद में इसको लोगों ने 5 गुफा देखा तो महाभारत का नाम से जोड़ दिया। इसका महाभारत से कोई रिलेटेड नहीं है। অজ্ঞাতবাসের সময় বৌদ্ধবিহার ধর্মীতে ছবিতে সাজানো এই 5টি গুহায় অবস্থান করেছিলেন পঞ্চপাণ্ডব। সে কারণে এ গুহার নাম হয় পাণ্ডব গুহা, কিন্তু ভূতাত্ত্বিকদের মতে এগুলো বৌদ্ধ গুহা। তবে সময়ের কালে আজ সবই ক্ষয়িষ্ণু আর ভগ্নপ্রাপ্ত। গুহার উপর থেকে চারপাশের ভিউ সত্যি মনোরম।
সংলগ্ন নার্সারিটিও দেখবার মতো। শহর থেকে 5 কিলোমিটার দূরে সাতপুরা ন্যাশনাল পার্কের ভিতরে গহন আরণ্যক পরিবেশে রয়েছে বি ফরেস্ট। পারমিশন ছাড়াই অঞ্চলে প্রবেশ মানা। ঝোড়া পেরিয়ে পায়ে পায়ে এগিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। নাম না জানা প্রচুর গাছপালার মাঝে কিছু ফলের গাছও চোখে পড়ল। গাছের ডালে ডালে এনাদেরও দেখা পেলাম। সিঁড়ি বেয়ে বেশ অনেকটাই নিচে নামতে হয়। এখানে একটা টিপস দিয়ে রাখি আপনাদের, খুব ধীরে ধীরে নামবেন, তাহলে অল্পতেই অযথা হাঁপিয়ে যাবেন না। আর সঙ্গে জলের বোতল অবশ্যই রাখবেন।
এই ফলসের আরেক নাম যমুনা ফলস। চাইলে স্নানও করতে পারেন এই ঝর্ণার জলে, তাই সঙ্গে টাওয়েল বা গামছা নেবেন মনে করে। জলপ্রপাতের দেশ নাকি মাছমারি, জানি না কে বা কারা এই নামকরণ করেছিলেন। প্রতিবেশী রাজ্য সিকিমেও অসংখ্য ঝোড়া আর ফলস দেখা যায়, কিন্তু এই কথা অস্বীকার করা যায় না, মধ্য আর দক্ষিণ ভারতের জলপ্রপাতের রূপই যেন সবার থেকে আলাদা। যদিও বছরের প্রায় অধিকাংশ সময় তেমন জল থাকে না এই ফলসগুলোতে, কিন্তু বর্ষার সময় এর ভয়ঙ্কর রূপ সত্যি অতুলনীয়। পাঁচমারিতে দেখার মতন যে ফলসগুলো রয়েছে সেগুলো হলো বি ফলস, ডাচেস ফলস, সিলভার ফলস, লিটল ফলস, বিগ ফলস আর অপসরা ফলস। গাড়ি ছেড়ে খানিকটা পায়ে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছাতে হয় রিজগড় গুহায়। শোনা যায় একসময় এখানে স্থানীয় আদিবাসীরা ভাল্লুকের দেখা পেত, তাই এই নাম, কিন্তু এখন তাদের দেখা পাওয়া মুশকিল। তবে ইংরেজি শব্দ রিচ, RIDGE, এর অর্থ দুই পাথরের মিলন রেখা, অর্থাৎ দুই পাহাড় মিলে এই গুহার সৃষ্টি হয়েছিল, তাই নাম রিজগড়। যাই হোক, নামের ঝঞ্ঝাটে না গিয়ে বরং প্রাগৈতিহাসিক আদম্য পরিবেশের স্বাদ নেওয়া যায়। अंग्रेज लोग ने यहाँ पे भालू वगैरह देखा तो उसका नाम रीछगढ़ गुहा बोलने लगा। इसके अंदर अशोका, तरकीब और चक्रव्यूह 3 पिक्चर का यहाँ शूटिंग हुआ है। वहाँ जाके देख के आना है। इको पॉइंट पीछे करके वापस यहाँ लगे।
গাইডের কাছ থেকে জানা গেল অশোকা, তরকিব আর চক্রব্যূহ এই 3টে সিনেমার শুটিং হয়েছিল এখানে। লোক সংখ্যা কম হওয়ায় এখানে পরিবেশ সত্যিই থমথমে। আশ্বস্ত হওয়া সত্ত্বেও অজানা জন্তুর একটা ভয় কিন্তু মনের ভিতর থেকেই যায়, তাই কিঞ্চিত দুরু দুরু বক্ষেই এগোতে হয় সামনে। হামাগুড়ি দিয়ে সরু গুহা পেরিয়ে এলাম ইকো পয়েন্টে। ন্যাশনাল পার্ক সাইলেন্ট জোন হওয়ায় ইকো টেস্টিং এর কোনো রাস্তা ছিল না। এখান থেকে আমাদের পরবর্তী দ্রষ্টব্য ধূপগড়ের পাহাড়ের চূড়াটিও দেখা যায়। চেকপয়েন্টে পারমিট পরীক্ষা করিয়ে ছুটলাম ধূপগড়ের উদ্দেশ্যে। দূরত্ব 10 কিলোমিটার। সাতপুরা রেঞ্জের মহাদেব পাহাড়ের উচ্চতম স্থান এই ধূপগড়। উচ্চতা 4429 ফুট।
ধূপগড় একাধারে সানরাইজ এবং সানসেট পয়েন্ট। তবে সানরাইজের পারমিশন এখন পাওয়া যায় না, কেবল সানসেটই এখান থেকে দেখতে পাওয়ার অনুমতি পান ট্যুরিস্টরা। এই এরিয়ার পুরোটাই প্লাস্টিক ফ্রি আর নন স্মোকিং জোন। এখান থেকে পাঁচমারির প্যানোরামিক ভিউ সত্যি মনোরম, কেবলই শৈলতরঙ্গ। এখান থেকে জুম করেই দেখে নেওয়া যায় চৌড়াগড়ের মন্দির আর পাঁচমারির লেক, যা আগের পর্বে দেখিয়েছি আপনাদের। যারা শর্ট টাইমের মধ্যে ভালো কোনো জায়গার খোঁজ করেন তাদের জন্য পাঁচমারি আদর্শ জায়গা। 5-6 দিনের জন্য অনায়াসে ঘুরে আসতে পারেন জব্বলপুরের সঙ্গে পাঁচমারি। প্রথম দিন হাওড়া থেকে ট্রেন ধরুন 1144H আপ শক্তিপুঞ্জ এক্সপ্রেস, দুপুর 1টা 10-এ কিংবা রাত 9টা 55-এ 12321 মুম্বাই মেল ভায়া গয়া। দ্বিতীয় দিন বিকেলে নামুন জব্বলপুর, সন্ধ্যেটা বিশ্রাম নিন। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই একটা অটো কিংবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন ভেদাঘাট মার্বেল রকের উদ্দেশ্যে। জলবিহার করুন ঘাট লাগু আর টিলার মাথায় 64 মন্দির থেকে চলুন 3 কিলোমিটার দূরে ধোঁয়াদার জলপ্রপাত। মধ্যাহ্ন ভোজন সেরে একে একে দেখে নিন মদনমহল ফোর্ট, মালাদেবীর মন্দির, কিষানহারি জৈন মন্দির, রানী দুর্গাবতী মেমোরিয়াল মিউজিয়াম প্রভৃতি। চতুর্থ সকাল 6টায় 12062 জন্মশতাব্দী এক্সপ্রেস ধরে চলুন পিপাড়িয়া। সময় নেয় 2.5 থেকে 3 ঘন্টা। পাঁচমারি পৌঁছে হোটেলে চেকিং করেই বেরিয়ে পড়ুন। একে একে দেখে নিন জটাশঙ্কর, হান্ডিখো, প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট, বড় মহাদেব, গুপ্ত মহাদেব, চৌড়াগড়, রাজেন্দ্রগিরি। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ুন বাইসন লঞ্চ। ওখান থেকে পারমিট সংগ্রহ করে দেখুন পাণ্ডব গুহা, অপ্সরা বিহার, রজত ফলস, বি ফলস, রিচগড়, ধূপগড়। ষষ্ঠ দিন দেখুন ডাচেস ফলস, রামায়াকুণ্ড। যদি আর ফলস দেখতে ইচ্ছে না করে তবে নিমঘনর জঙ্গলে সাফারি করে নিতে পারে। হাতে যদি সময় থাকে তাহলে একটা দিন বাড়িয়ে সবগুলোই দেখে নিতে পারে। সপ্তম সকালে পিপাড়িয়া থেকে ট্রেন ধরুন কলকাতার উদ্দেশ্যে। পাঁচমারি ঘোরার পালা আমাদের এখানেই শেষ। পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আজ বিদায় দিন, সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো জায়গায়। ততদিনের জন্য টাটা। you